নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সানভি কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি। তো চলুন রান্নাটা শুরু করি। আর আপনাদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য। এঁচোড় চিংড়ি বানাতে আমাদের কী কী উপকরণ লাগছে চলুন সেটা দেখে নিই। এখানে আমি 900 গ্রাম এঁচোড় ভালো করে ছালটা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। আর 3টে মিডিয়াম সাইজের আলু, সেটাকেও ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর এইভাবে কেটে নিয়েছি। আর লাগছে 3টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর কয়েকটা কুচো চিংড়ি, সেটাও ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। লাগছে স্বাদ মতো চিনি, গোটা গরম মশলা, তার মধ্যে রয়েছে দারুচিনি, লবঙ্গ, এলাচ। আর লাগছে সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, লাগছে সামান্য ঘি আর লাগছে স্বাদ মতো নুন। চলুন এবার রান্নাটা শুরু করি। প্রথমে আমি একটা কড়াই এঁচোড়টা দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দিলাম 1 গ্লাস মতো জল। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট মতো সেদ্ধ করে নেব। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি এঁচোড়টা সেদ্ধ হয়েছে কিনা। এইভাবে একটা খুন্তি দিয়ে কেটে দেখে নেব এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে। তারপর ওই কড়াইটাই ভালো করে ধুয়ে আবারও চুলার ওপর বসিয়ে দিয়েছি। দিয়ে দেব সামান্য পরিমাণে সরিষার তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা আলু। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। নুনটা ভালোভাবে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মতো আলুটা ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেব। ফিরে আসলাম 5 মিনিট পর। আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে। তারপর ওই একই তেলে দিয়ে দেব এঁচোড়। এঁচোড়টাও আমি হালকা ভাজা করে নেব, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আর এঁচোড়টা সেদ্ধ করার পর অবশ্যই কড়াটা ভালোভাবে ধুয়ে নেবেন, না হলে সমস্ত কিছু কড়ার মধ্যে আটকে যাবে। এঁচোড়টা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তারপর ওই কড়াই দিয়ে দিলাম তেল। তারপর দিয়ে দেব নুন হলুদ মাখিয়ে রাখা কুচো চিংড়ি। চিংড়ি মাছটাও ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তারপর ওই তেলেই দিয়ে দিলাম গোটা গরম মশলা। তারপর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। নুনটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে পেঁয়াজটা 4-5 মিনিট মতো ভাজতে থাকবো, যতক্ষণ না পর্যন্ত
পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব বেটে রাখা রসুন। রসুনটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে রসুনটা ভাজা হয়ে যায়। আর এই সময় কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকব, না হলে মশলাটা কড়ার মধ্যে বসে যাবে। রসুনটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা দিয়েও ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এবার এই উপকরণগুলো ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে ভাজতে থাকবো। ভালো করে মশলার সঙ্গে মেশানো হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। জলটা দিয়েও ভালো করে মশলাটা কষাতে থাকবো। ভালো করে মশলাটা কষানো প্রায় হয়েই এসেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব ভেজে রাখা আলু, এঁচড় আর কুচো চিংড়ি। এবার এই সমস্ত মিশ্রণটা মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেছে, এবার দিয়ে দেব জল। এখানে আমি বড় গ্লাসের 1 গ্লাস জল মতো ইউজ করেছি। আপনারা কতটা ঝোল রাখবেন সেই বুঝে জলটা দিয়ে দেবেন। ভালোভাবে জলটা মিশিয়ে নিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। ফিরে আসলাম কিছুক্ষণ পর, ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। তারপর দিয়ে দিলাম ঘি আর সামান্য পরিমাণে চিনি। ভালোভাবে ঘি চিনিটা মিশিয়ে নিলাম। এঁচোড় চিংড়িটা রেডি হয়ে গেছে, একটা পাত্রে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন আর জানাবেন কেমন হয়েছে। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে নোটিফিকেশনটা আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। আর আপনাদের এতটা মূল্যবান সময় আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার রান্নার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। বাই বাই।